কি বন্ধুরা, শীত তো বেশ জাঁকিয়ে পড়েছে। আর এই শীতের ছুটিতে ইচ্ছা করছে এক রাত দুদিন অথবা 3 দিনে ঘুরে আসা যায় এরকম জায়গায় যেতে। তাহলে আর দেরি কিসের? যেখানে গেলে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর ঝর্ণা, সুন্দর অরণ্য এবং পাহাড়, অর্থাৎ একই সাথে ঝর্ণা, জঙ্গল এবং পাহাড় তিনটেরই দেখা মিলবে। এরকম একটা জায়গা হাতছাড়া করাটা কি ঠিক হবে? একদম ছুটি নেই, মাত্র শনিবার আর রোববার 2 দিন ছুটি, অথবা শুধুমাত্র রোববারের ছুটিতে সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবে। এই রকম সুন্দর জায়গা কি ঘরে বসে বসে মিস করাটা কি ঠিক হবে? তাহলে চলো, আজকের প্ল্যানটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে খুবই অল্প খরচে পাহাড়, ঝর্ণা, লেক, নদী সমস্ত কিছু একবার দেখতে পাবে, আর সাথে মিলবে কিছু কয়লা খনিরও জায়গা। তাহলে আর দেরি না করে আসল ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটি অন করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আর দেরি নয়, এবার শুরু করে দিই আমার আজকের নিবেদন, ধানবাদ ভ্রমণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন মানে বুঝতেই পারছো, শুরু হচ্ছে আবার নতুন জার্নি। আর এবারে নিউ জার্নিটা হতে চলেছে, থাম্বনেল কার বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে হাওড়া থেকে ধানবাদ, তাও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এখানেও রিজার্ভেশন আমরা পাইনি, তাই জন্য আমরা জেনারেল কামরাতেই রয়েছি। একটু আগেই চলে এসেছিলাম। এখন ঘড়িতে বাজছে 6টা বাজে 10 মিনিট বাকি। 6টা বেজে 15 মিনিট ট্রেনটা এখান থেকে ছাড়বে, মানে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। বাট জেনারেল বগি কিন্তু পুরোই ফাঁকা। আমরা রিজার্ভেশন পাইলে একদিকে ভালোই হয়েছে, টিকিট নিয়ে কিন্তু কোনো চাপ নেই, মানে সিট আরামসে পেয়ে যাবে। রিজার্ভেশন করার কোনো দরকারই নেই ট্রেনটাতে। আর এখন দেখছি ট্রেন বলতে গেলে পুরোই ফাঁকা ট্রেন। আর 6টা 15 ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে। তোমরা এবার ট্রেনটা বাইরেটা দেখিয়ে দিই। দেখো, এই ট্রেনে কিন্তু রয়েছে 6টা সামনে, 6টা পিছনে, মানে 12টা জেনারেল কোচ, 4টে নর্মাল চেয়ার কার মানে রিজার্ভেশন সেকেন্ড সিটিং কোচ, আর 2টো কিন্তু থার্ড এসি কোচ রয়েছে এই ট্রেনটার টোটাল। সো যেহেতু 12খানা জেনারেল কামরা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিট পাওয়া নিয়ে কোনো চাপ নেই। সিট হাওড়া থেকে যদি তোমরা ওঠো, তাই তোমরা কিন্তু আরামসে সিট পেয়ে যাবে। এখন ব্যান্ডেল বা শ্যাওড়াফুলি থেকে পাওয়া যাবে কিনা বলতে পারছি না, কিন্তু হাওড়া থেকে উঠলে কিন্তু সিট একদম কনফার্ম, তোমরা সিট পাবে। এরকম ব্যাপার, ট্রেন পুরোই ফাঁকা রয়েছে। 6টা 15 ট্রেনটা ছাড়বে, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে আমাদের ট্রেনের সঙ্গে যে ইঞ্জিনটা রয়েছে, এটা বেশ মানে ইউনিক ইঞ্জিন লেগেছে। আমি এরকম ইঞ্জিন আজ অবধি কখনো দেখিনি। তোমাদেরকে আবার ইঞ্জিনটা দেখাই দাও। এই দেখো, মানে এই ইঞ্জিন, এটা আমি এরকম ইঞ্জিন কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এটা এখান থেকে বন্দে ভারত চলে যাচ্ছে, মানে এনজেপি বন্দে ভারত ছেড়ে যাচ্ছে এখন। আমাদের ট্রেনটা ছাড়তে এখনও অনেক দেরি আছে, এখনও সবাই 6টা বাজে। 6টা 15 ছাড়ে, মানে হাতে এখনও বলতে গেলে 15 মিনিট সময় পড়ে আছে। সো কোনো চাপ নেই, ধীরে সুস্থে উঠলেও এই গাড়িতে সিট পাওয়া যাবে, সিট নিয়ে কোনো চাপ নেই। তো বন্ধুরা, ট্রেন তো আমাদের হাওড়া থেকে ছেড়ে শহরতলি পেরিয়ে এখন ছুটে চলেছে সোজা ধানবাদের উদ্দেশ্যে। হাওড়া থেকে ধানবাদ টোটাল 269 কিলোমিটার, যেতে সময় লাগে 5 ঘন্টার কাছাকাছি। আর আমরা যেহেতু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাচ্ছি, ট্রেনটা কিন্তু সকালবেলা হাওড়া থেকে 6টা 15 ছাড়বে এবং তোমাদের ধানবাদ পৌঁছে দেবে সকাল 11টা 15। কিন্তু আমাদের ট্রেনটা 11টার আগেই ধানবাদ পৌঁছে গেছিলো। সো তোমরা এই ট্রেনে করে ধানবাদ যেতে পারো। আর যদি ভাড়ার কথা বলো, তাহলে আমি বলবো হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত টোটাল আমাদের জেনারেল কামরায় ভাড়া পড়েছে, মানে আনরিজার্ভডে 115 টাকা করে। আর সেকেন্ড সিটিংয়ে যদি তোমরা জার্নি করো, তাহলে তোমাদের ভাড়া পড়বে 130 টাকা করে। আর যদি তোমরা জার্নি করো এসি চেয়ার কারে, তাহলে তোমাদের ভাড়া পড়বে 465 টাকা করে। দেখো, দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, আর আমরা এখন ধানবাদের একদমই কাছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ধানবাদ পৌঁছে যাবো। তোমরা যদি দিনের দিন ঘুরে ফিরতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট ট্রেন হলো রাঁচি শতাব্দী এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। আর ধানবাদ থেকে আমি অলরেডি গাড়ি বুক করে নিয়েছি। এখান থেকে টোটাল আমাদের আছে 3টে স্পট গাড়ি ঘোরাবে। তোর সমস্ত ডিটেলস তোমাদের কাছে আসবে। ধানবাদ থেকে নেমে তোমরা সময় নষ্ট করবে না, আমাদের একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই, মানে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা যেখানে যাই সেখানে লেট হয়ে যায়, কি বলবো আর। তো যাকে গাড়ি এখন ঠিক করা হয়ে গেছে, এখন ধানবাদে সাইট সিন করতে বেরিয়ে যাব। সাইট সিন করে এসে আমরা রুম নেব, ঠিক আছে? সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আগে এখন গাড়িতে উঠবো, দেন গাড়ি অলরেডি এসে গেছে। তোমাদেরকে একবার গাড়িটা দেখিয়ে দিই। আমরা ইনোভা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা আছি 5 জন টোটাল, তাই আমরা ইনোভা নিয়ে নিয়েছি।
দেখো এই হলো ধানবাদ স্টেশন, আর ধানবাদ স্টেশনের বাইরেই রয়েছে পার্কিং প্লট, সেখানে তোমরা যেন গাড়ি বুক করে নেবে তোমাদের ঘোরার জন্য। গাড়ি তো অলরেডি এখন ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। সামনে বসেছে অপু, তাহলে অপু এখন ভিডিওটা সম্পূর্ণ দেখাবে। আর আমরা এখন ধানবাদ সিটির ভেতর দিয়ে যাচ্ছি। ফার্স্টে আমরা এখন চলেছি উশ্রী ফলসের দিকে। ফার্স্ট দেখবো উশ্রী ফলস, দেন আমরা আসবো। তাহলে চলো উশ্রী ফলসের পুরো জার্নিটা তোমাদের সাথে দেখাতে থাকি। দেখো ধানবাদ স্টেশনের বাইরেটা কিন্তু এখন প্রচুর জাম রয়েছে, এই ট্রাফিক টাইপের রয়েছে। তো ট্রাফিক জ্যামটা আমরা ক্রস করে যাই, দেন একটু পরেই আমরা উঠবো গিয়ে হাই রোডে। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, আমরা যে গাড়িটা বুক করেছি আজকে ইনোভা, এই ইনোভাটা আমাদের থেকে কিন্তু উনি নিয়েছেন 3000 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু ভ্যারাইটি অফ রেটের গাড়ি রয়েছে, অনেক রকমের গাড়ি রয়েছে। তোমরা চেষ্টা করবে 4 হুইলার গাড়ি হায়ার করার জন্য। তোমরা অটোতে ভুল করেও যেও না, কারণ অটো কিন্তু প্রচুর বাজে, সারা রাস্তা লাফাতে লাফাতে যাবে, শরীরের পুরো একদম কি বলবো মানে পুরো ফালুদা হয়ে যাবে যাকে বলে, মানে শরীর খারাপ করে যাবে, সব থেকে বড়ো ব্যাপার। তোমরা চেষ্টা করবে তোমরা যেন এই 4 হুইলার হায়ার করার। 4 হুইলার আর অটোর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্ট হয় না। অটোর চার্জ করছিল এই 2600 টাকা, আর 4 হুইলার আমাকে নিয়েছে 3000 টাকা। সো আমার মতে বলে 4 হুইলার করা বেস্ট অটোর তুলনায়। আর একটা ব্যাপার দেখো, ধানবাদ ভ্রমণের টোটাল ধানবাদ ভ্রমণের সাইট সিনের মধ্যে রয়েছে প্রধান 3টে আকর্ষণ। একটা হলো উশ্রী ফলস, সেকেন্ড ওয়াতিন্ডা ওয়াটারফলস, আর 3 নম্বর তোপচাচি লেক, পাশে রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে ধানবাদ ভ্রমণের মূল আকর্ষণ। সো তোমরা যদি নিজেরা আসো, মানে নিজেরাই ঘুরে নিতে পারবে 3টে জায়গা, আর ঘুরে তোমরা চাইলে দিনের দিনকে বাড়িও ফিরে যেতে পারো। তোমরা চেষ্টা করবে যদি তোমরা একদিনের প্রোগ্রাম করো, মানে আজকে সকালে এসে রাতে ফিরে যাবে, তাহলে চেষ্টা করবে আপ অ্যান্ড ডাউন দুটোই শতাব্দী এক্সপ্রেসে করার, তাহলে কিন্তু তোমরা পুরো পুষিয়ে নিতে পারবে। কিন্তু যদি ব্ল্যাক ডায়মন্ডে এসে ব্ল্যাক ডায়মন্ডে ফিরতে চাও, সেখানে কিন্তু একটু হলেও প্রবলেমে পড়তে পারো তোমরা। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, এবার আমরা সোজা চলে যাচ্ছি উশ্রী ফলসের দিকে। উশ্রী ফলস এখান ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত, যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি। তাই গাড়িতে তোমরা চেষ্টা করবে যাওয়ার সময় কিছু শুকনো খাবার তুলে নেওয়ার, কারণ রাস্তাঘাটে কিন্তু কোনো খাবারের সেরকম দোকান আমরা দেখতে পাইনি। আর আরেকটা কথা, তোমরা যখনই ঘুরবে তোমরা কিন্তু ড্রাইভারের দাদার সাথে কথা বলে নেবে যেন পার্কিংটা ড্রাইভারের দাদার সঙ্গে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। পার্কিং কোথাও 10 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা এরকম চাইছে। সো যেখানে যেরকম সেরকম চাইছে, তোমরা একটু কিন্তু দাদার সাথে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে চলো এবার ডিরেক্ট চলে যাই উশ্রী ফলসের দিকে, তোমাদের সাথে কথা হচ্ছে ডিরেক্ট উশ্রী ফলসে গিয়ে। ধানবাদ থেকে উশ্রী ফলসে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে তোমাদের পুরো মন মুগ্ধ হয়ে যেতে বাধ্য, মানে তোমাদের পুরো মন ভরে যাবে। দুর্ধর্ষ রাস্তা, তেমনি রাস্তা সুন্দর, তেমনি তার দুই ধারের সিনারি, মানে কি বলবো, এত ভালো লাগবে, জাস্ট দারুণ লাগবে তোমাদের। পুরো গ্রামের রাস্তা দিয়ে গাড়িটা এখন ছুটে চলেছে উশ্রী ফলসের দিকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি উশ্রী ফলসের সামনে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি উশ্রী ফলসের বাইরে। তোমাকে দেখিয়ে দেবো উশ্রী ফলস তোমাদেরকে। আর আজকে তো আমি একা না, আমার সাথে এসেছে ভাই, বর্ষা, মা আর গৌরীদি। টোটাল আমরা 5 জন মিলে এসেছি, তাই জন্য আমরা ইনোভা নিয়ে এসেছি এখানে ঘুরতে। আগে চলো উশ্রী ফলসটা দেখি। এই হলো উশ্রী ফলস বা উশ্রী নদীর ঝর্ণা। আমরা অনেকেই সহজ পাঠের গল্প, মানে সহজ পাঠে পড়েছি এই উশ্রী নদীর ঝর্ণা, আর সেই উশ্রী নদীর ঝর্ণাটাই কিন্তু এই হলো সেই উশ্রী নদীর ঝর্ণা। তো বন্ধুরা, আমাদের এখন উশ্রী ফলস দেখা কমপ্লিট। তোমাদেরকেও দেখিয়ে দিলাম উশ্রী ফলস দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি তোপচাচি লেকের জন্য। চলো উশ্রী ফলস দেখা কমপ্লিট, এবার চলো বেরিয়ে পড়ি, গাড়িতে উঠি, দেন আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি তোপচাচি লেকের জন্য। উশ্রী ফলস দেখা কমপ্লিট, এবার আমাদের গন্তব্য নেক্সট তোপচাচি লেক। পুরো রাস্তাটা দেখো, পুরো ফাঁকা, আর দুদিকে দেখো পুরো দূরে পাহাড় দেখা যাচ্ছে। একই দিনে তোমরা কিন্তু পাহাড়, ঝর্ণা, জঙ্গল 3টিরই এক্সপিরিয়েন্স করে নিতে পারবে এই ধানবাদ বেড়াতে আসলে। চলো এবার আমরা যাই আস্তে আস্তে করে তোপচাচি লেকের দিকে। দেখো তোপচাচি লেকে যাওয়ার রাস্তাটা দেখেছো, পুরো মনে হচ্ছে না আমরা কোনো একটা ফরেস্ট ডিপার্টমেন্টে ঢুকে গেছি, মানে কোনো জঙ্গলের ভেতর যাচ্ছি। এত সুন্দর রাস্তাটা, পুরো ছাওয়া দেওয়া, চারদিকে দুধারে পুরো গাছের সারি, মানে পুরো দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগবে। তোমরা যদি একবার এখানে পুরো ঘুরে দেখো, অসাম এক্সপিরিয়েন্স তোমরা গেইন করতে পারবে এখানে।
আরেকটা ব্যাপার, তোমরা যারা চাইছো একদিনের জন্য বা এক রাত দুদিনের জন্য একটু হাওয়া বদল করতে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা হতে চলেছে একটা আকর্ষণীয় জায়গা। তাই আর দেরি না করে চটপট এই রবিবার দিনকেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ো দেখি ধানবাদের জন্য। তোমরা ততক্ষণ ব্যাগ গোছাও আর আমরা এখন এবার যেতে থাকি তোপচাচি লেকের দিকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যের সেকেন্ড স্পট, মানে আমাদের আজকের সাইট সিনের সেকেন্ড স্পটে। আর এটা হলো এখন তোপচাচি লেক। যেরকম বলেছিলাম চলে এসেছি তোপচাচি লেকে। আর তোপচাচি লেক তোমাদেরকে একবার দেখাবো। তোপচাচি লেকটা কিন্তু অসাধারণ একটা জায়গা। তোপচাচি লেক পুরো পাহাড়ে ঘেরা একটা লেক পুরো। আর এর যা জল, মানে পুরো অসাধারণ জায়গাটা। জাস্ট দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চারদিকে পাহাড়, পাহাড়ে ঘেরা, আর এই হলো সেই লেক যার নাম তোপচাচি লেক। এই তোপচাচি লেকটা কিন্তু বর্ষার জলে পুষ্ট একটি হ্রদ বলতে পারো। আর এই দেখো এই হ্রদে রয়েছে কিন্তু ড্যাম, মানে ড্যাম দিয়ে কিন্তু যখন জল অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু জল ছাড়া হয়। আর এটাই হলো ড্যামের সেই লক গেট। এই লক গেটটা কিন্তু এখান থেকে কিন্তু খুলে দিলে আবার জল পাস হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু পুরো বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হয় এই জায়গাটা। এটা কিন্তু ছড়িয়া ওয়াটার ওয়ার্কসের আওতায় পড়ে এই জায়গাটা। তোমরা চাইলে এই জায়গাটাতে কিন্তু খুব দারুণ দারুণ কিছু ছবি তুলে নিতে পারবে। তোমরা যখন এখানে আসবে, এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ভালো ভালো তোমাদের ফটো উঠবে। খুব সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্য কিন্তু একটা আদর্শ জায়গাও তোমরা বলতে পারো। যারা রিলস বানাও বা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা আকর্ষণীয় জায়গা হতে চলছে। আর দেখো চারদিকে পাহাড়, আর পুরো পাহাড়ের নিচেই লেক। দারুণ লাগবে তোমাদের। একটু হলেও মাঝে মনে হবে যেন আমরা কোনো উত্তরবঙ্গে পৌঁছে গেছি। তাহলে চলো, এর পাশেই তোপচাচি লেক তো আমাদের দেখা কমপ্লিট। পাশেই রয়েছে উত্তম কুমারের বাড়ি। এবার আমরা যাচ্ছি উত্তম কুমারের বাড়িতে। একদমই সামনে উত্তম কুমারের বাড়ি। চলো চট করে ঘুরে আসি উত্তম কুমারের বাড়ি থেকে। তো আমরা তো এখন এসে গেছি উত্তম কুমারের বাড়ির সামনে। আর এই হলো উত্তম কুমারের বাড়ি। জাস্ট তোমরা তো আগেই দেখলে এই তোপচাচি লেক। তোপচাচি লেকে অনেক সিনেমার শুটিং হয়েছে, মানে বাংলা সিনেমার। উত্তম কুমার অনেক সিনেমা এখানকার শুটিং করেছিলেন। তো করার সময় তিনি এই জায়গাটা এত ভালো লেগে যায়, তাই জন্য তিনি এখানে নাকি বাড়ি বানায়, মানে জায়গা কিনে বাড়ি তৈরি করেন। সেই বাড়িটা আমরা এখন ঘুরে দেখব। এই হলো সেই বাড়ি। আর এরা এখানে ফটো শ্যুট করতে ব্যস্ত। এখানে ফটো তুলছে, এখানে একজন ফটো তুলছে। আমার কিছু ফটো তুলে দেন না। দিচ্ছি। বাড়িটা একবার দেখাই, দেখো তোমরা বাড়িটাতে যেরকম আগেকার দিনে হতো না, সেই পুরোনো দিনে গাড়ি এসে থামবে, মানে বাড়ির ভিতর ঢুকবে, ঠিক ওই রকম টাইপের। দেখো ওদিক থেকে গাড়ি আসবে আর ঠিক এইখানটায় এসে গাড়ি থেকে তিনি মানে নামবে। আর ঠিক যেরকম হয় এই দিকটায় দেখো গাড়ি এখান থেকে নেমে আর এখান থেকে ঢোকা, ঠিক এরকমভাবে ঢোকা। বাট বাড়িটা এখন কিন্তু পুরো বন্ধ। দেখো বাড়ির ভেতর আমি দেখানোর চেষ্টা করব। দেখছো অনেক ফার্নিচার, এইসব আসবাবপত্র এগুলো রয়েছে, কিন্তু বাড়িটা কিন্তু এখন পুরো বন্ধ, মানে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। দেখো আই থিঙ্ক বাড়িটা হয়তো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। সো ফিউচারে যখন এটা পুরো কনস্ট্রাক্টেড হয়ে যাবে, দেন হয়তো এর ভেতরটা কোনো মিউজিয়াম বা কিছুটা তৈরি হবে। তখন যদি তোমরা এখানে আসো তো তোমরা এই মিউজিয়ামটা দেখতে পারবে। বাট এখন হচ্ছে ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ, কিন্তু বেশ ভালো ঠান্ডা। কিন্তু ডিসেম্বর মাস হলে কী হবে, ডিসেম্বর মাসে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে এখানে। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লাগছে বাড়িটা ঘুরতে। আমার তো বেশ ভালোই লেগেছে। ছোট্টর মধ্যে বেশ কিউট সা জায়গায় ধানবাদ। বাড়িটায় দেখো চারদিকে পুরো অনেক উঁচু উঁচু গাছে ভর্তি। বুঝতেই পারছো অনেক রকমের গাছ রয়েছে। এই টোটাল উত্তম কুমারের বাড়ি বা প্রোডাকশন হাউস ভ্রমণ আমাদের কমপ্লিট। এবার চলো আমরা বেরিয়ে পড়ি বাতিন্ডা ওয়াটারফলসের দিকে। বাতিন্ডা ওয়াটারফলসে যেতে যেতে দেখো রাস্তার বাঁদিকে পড়ছে কত কয়লা খনি। আর দেখো ধানবাদ মানে কিন্তু কয়লা খনির জায়গা, মানে কয়লা উত্তোলন কেন্দ্র তোমরা বলতেই পারো। অনেকেই তোমরা জানো ধানবাদ মানে কয়লা উত্তোলন কেন্দ্র বা কয়লার জায়গা। তো যাই হোক, চলো এবার আমরা রাস্তাতে চলে যাই বাতিন্ডা ওয়াটারফলসের দিকে, যেটা সব থেকে আকর্ষণীয় জায়গা আমাদের আজকের ভ্রমণের। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম আমাদের গন্তব্যের শেষ স্থান, যেটা হলো বাতিন্ডা ওয়াটারফলস। এটাই হচ্ছে আজকের আমাদের শেষ, মানে লাস্ট এই জায়গাটা দেখবো, মানে ভিজিট করব। এটাই লাস্ট। দেন তারপর আবার আমরা হোটেলে ফিরে যাব। পুরো বিধ্বস্ত অবস্থা আমার। চলো বাতিন্ডা ফলসটা তোমাদের সামনে তুলে ধরি। পুরো বাতিন্ডা ফলসটা তোমাদেরকে দেখাবো আর পুরো এক্সপ্লোর করবো, আর কীরকম কী না আছে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন যাই বাতিন্ডা ফলসের সামনে। এই দেখো এই হলো বাতিন্ডা ওয়াটারফলস।
জলের আওয়াজ দেখেছো? দারুণ। এই দেখো, দেখো অনেকগুলো জায়গা থেকে দেখো এই জলটা আসছে, এখান থেকে আসছে, দিক থেকে আসছে, দিক থেকে আসছে, মানে বিশাল বড় জায়গা ঝর্ণাটা। এটা কিন্তু শুধু একটা ঝর্ণা নয়, এটা একটা পিকনিক স্পট বলতে পারো। এখানে অনেক মানুষ আসছেন, পিকনিক করছেন, ঘুরছেন। তো এটা শুধু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ট্যুরিস্ট স্পট নয়। আমরা এতগুলো দেখলাম, যেরকম উশ্রী ফলস আমাদের খুব ভালো লেগেছে, এই ভাটিন্ডা ওয়াটারফলসও কিন্তু প্রচুর ভালো লেগেছে, তোপচাচি লেকটাও ভালো লেগেছে। সব মিলিয়ে ধানবাদ ওয়ান ডে ট্রিপ কিন্তু দুর্দান্ত লেগেছে আমাদের, সত্যি কথা বলতে। দেখো ধানবাদ, আমি একটা ভালো কথা বলবো তোমাদেরকে, ধানবাদ একটা কাজ করবে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আসো, সারাদিন ধানবাদে সাইট সিন করো, করে আজকের রাতটা ধানবাদে স্টে করো, স্টে করে কালকে সকালে তোমার কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরে বাড়ি চলে যাও। এটাই সবচেয়ে বেস্ট রুট হবে। কিন্তু যদি তোমরা মনে করো আজকেই আসবো আর আজকেই বাড়ি যাবো, সেক্ষেত্রে কিন্তু জার্নিটা একটু হেক্টিক হয়ে যেতে পারে, তখন তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। দেন একদিন যদি একটু স্টে করা যায়, আমার মতে বলে ধানবাদে আসাটা বেস্ট। চলো, সারাদিন প্রচুর সাইট সিন হয়ে গেছে, প্রায় বিকেলও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। এখনও পর্যন্ত আমরা কোনো লাঞ্চ করিনি। এবার যাব ডিরেক্ট কোনো হোটেলে গিয়ে একটু লাঞ্চ করব, মানে কোনো ধাবা বা কোনো একটা লাঞ্চ করব, করে আমরা হোটেল খুঁজবো, হোটেল খুঁজে আজকে রাতটা ওখানে হোটেলে স্টে করব। ঠিক আছে, চলো আপাতত এখন যাই, কিছু অন্তর পেটে দিতে হবে, কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। তাহলে চলো এবার আমরা হোটেলের দিকে ফিরে যাই। আজকে আমার ড্রাইভার দাদা যে হোটেলটার নাম বলেছে, দ্য রয়্যাল ক্রুনে আমরা আজকে রাত্রে থাকবো। তো আমরা চলো হোটেলের দিকে এখন যাচ্ছি। আর দেখো আবারও সেই কয়লা খনি তোমার দিকে রয়েছে, কয়লা খনির সাথে সাথে আমরা হোটেলের দিকে যাই। আর হ্যাঁ, আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে শুনেছি, সেখানেই আমরা আজকে লাঞ্চটা করে নেবো, নিয়ে আমরা রুমে ঢুকে যাব। তো বন্ধুরা, তখন আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে আমি যে হোটেলটা নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। আমি আজকে রয়েছি দ্য রয়্যাল ক্রুইনে, আর আমি আমার যে রুমটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই দেখো, এই হলো আমার রুম। এখানে একটা বেড রয়েছে, ও সব চেয়ার আছে, একটা টিভি আছে, ঠিক আছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ মতন আছে। আর এখানে দেখো ওয়াশরুমও আছে, একটা সুন্দর ওয়াশরুম আছে, শীতকালে যার প্রয়োজন গিজারও আছে। যতটুকু দরকার সব কিছু আমার রুমটায় আছে। তো যাই হোক, আর একটা ব্যাপার বন্ধুরা, আমি আজকে যেই গাড়ি করে পুরো ধানবাদটা ঘুরলাম, মানে ইনোভা গাড়িটার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, মানে গাড়ির ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা চাইলে তারাকে ফোন করে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং পুরো ট্রিপটা ঘুরতে পারো। আমার আজকে গোটা ট্রিপটা ঘুরতে খরচ পড়েছে 3,000 টাকা মাথা পিছু। পুরো আমাকে ধানবাদ ট্রিপটা করিয়েছে 3,000 টাকার বিনিময়। তো যাই হোক, তো তোমরা যদি চাও দাদাকে বুক করতে পারবে, ওনার নাম্বার আমি দিয়ে রাখলাম, তুমি চাইলে কন্ট্যাক্ট করে দিতে পারো। ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন হলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিই আমার পাশে থাকবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ নিই, নতুন কোনো ভিডিও নিই। ততক্ষণের জন্য টাটা।